শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। খালেদা জিয়া বিদেশ যাওয়া নিয়ে যে তথ্য আমরা জানতে পেরেছি, তিনি আগামী 7ই জানুয়ারি সম্ভাব্য তারিখ রাত 11টায় লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন চিকিৎসার কারণে। তিনি অনেক দিন ধরে চেষ্টা করতেছেন যে দেশের বাইরে তার চিকিৎসা করাতে। শুধুমাত্র হাসিনার হিংসা, রাগ, ক্ষোভ, বিদ্বেষ এই খালেদা জিয়ার উপরে যে পড়ছে, তিনি খালেদা জিয়াকে কোনো অবস্থায় বিদেশ যেতে দেন নাই। অথচ তার মন্ত্রীরা, তার এমপিরা প্রতি মাসেই সিঙ্গাপুর যায়, অমুক জায়গা যায়, তমুক জায়গা যায়, দেশের বাইরে যায়। কিন্তু 3বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের ওয়াইফকে যেতে দেওয়া হয়নি। একজন মুক্তিযোদ্ধার ওয়াইফ হিসাবেও তো গণ্য করা হয়, তাকেও সেই খালেদা জিয়াকে যেতে দেওয়া হয়নি চিকিৎসার জন্য। অনেকবার তিনি ট্রাই করেছেন, অনেকবার আবেদন করেছেন। এখন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি 7ই জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। 16 জনের বিশাল একটা বহর তার সাথে থাকবে, সাথে তার নিজস্ব চিকিৎসক থাকবে, তার বিএনপির কয়েকজন নেতা থাকবে, তার 2জন কর্মচারী থাকবে, গৃহপরিচারিকা থাকবে। এইভাবে 16 জনের একটা বহর নিয়ে তিনি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন। সেখান থেকে ধারণা করা হচ্ছে যে জার্মানিও যেতে পারেন, আবার আমেরিকায় যেতে পারেন চিকিৎসার জন্য। সেই চিকিৎসা শেষ করে তিনি উমরা করতে সৌদি যাবেন। কারণ সৌদি বাংলাদেশি যে অ্যাম্বাসিডার, তিনি তাকে দাওয়াত দিয়েছেন উমরা পালন করার জন্য। উমরা পালনে সম্ভাব্য ধারণা আছে যে তারেক রহমান তার সাথে উমরা পালন করতে আসবেন। তারপরে মা ছেলে একসাথে এই বাংলার মাটিতে আবার নতুন করে ফিরে আসবেন। তারেক রহমান দীর্ঘ 17 বছর এই বাংলাদেশ ছাড়া, শেখ হাসিনার ক্ষোভের কারণে অত্যাচার করে তাকে এই দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। সেই তারেক রহমান ভুল ভ্রান্তি সব কিছু পিছনে ফেলে নতুন করে, নতুন উদ্যমে নিজেকে ভেঙে চুরে নতুন করে গড়ে এই বাংলার মাটিতে আসবেন আবার আরেকজন দেশ নায়ক হিসাবে। নতুন করে জনগণের মানুষ হিসাবে, জনমানুষ হিসাবে তিনি এই বাংলাদেশকে আবার নেতৃত্ব দেবেন। তেমনটাই আমরা শুনতেছি, জানতেছি, বুঝতেছি। যাই হোক, খালেদা জিয়া মাত্র 200 কোটি টাকার জন্য 10 বছরের কারাদণ্ড হন। 3বারের সাবেক প্রধানমন্ত্রী, যিনি সেই টাকা নেন নাই, সেই টাকা সেই অ্যাকাউন্টেই আছে। সুদে আসলে সেই টাকা এখন 600 কোটি টাকা। এই কথা বলতেছেন আইন বিচারক সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল স্যার। বলছেন সেই 200 কোটি টাকা ধরাই হয়নি। অথচ সেই মামলা, একটা মিথ্যা মামলাতে খালেদা জিয়ার নামে 10 বছরের সাজাপ্রাপ্ত দেয়া হয়। আর এখন আমরা যেটা দেখতেছি, শেখ হাসিনার নামে, তার বোনের নামে, তার ছেলে মেয়ের নামে, তার শেখ হাসিনা মেয়ের নামে, ছেলের নামে যে হাজার হাজার কোটি টাকা লোপাট দুর্নীতির কথা শোনা যাচ্ছে, এই বাংলাদেশ থেকে সব পাচার করা হয়েছে। তার এমপি, মন্ত্রী, তার ব্যবসায়িকরা, তার কাছের লোকরা যেভাবে বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই বাংলাদেশ থেকে পাচার করেছে, তাহলে এইগুলোর মামলাতে তাদের কত হাজার বছরের সাজা হবে? এই 15 বছরে আমরা দেখলাম শুধু লুটপাটি করা হয়েছে। আর কি করা হয়েছে এই বাংলাদেশে? এই বাংলাদেশের সে মহারানী সে হয়ে বসেছিল এই শেখ হাসিনা। এখন তিনি পালাতক। তার লক্ষ লক্ষ নেতাকর্মী, তাদের বিপদের মুখে রেখে তিনি পালিয়ে চলে গেছেন। দর্শক বন্ধুরা, আওয়ামী লীগের কর্মী বন্ধুরা, একটু বিবেক দিয়ে বোঝেন, কোন নেতার পিছনে আপনারা এতদিন দৌড়েছেন? কোন নেতার পিছনে আপনারা এতদিন এইভাবে জীবন যৌবন উৎসর্গ করে দৌড়েছেন, যে আপনাদের বিপদের মুখে রেখে পালিয়ে যায়, এই দেশ ছেড়ে চলে যায়? এমন নেতা আপনারাই বিচার করবেন। এমন নেতা কিভাবে আপনারা সামনে তাদের সাথে চলবেন, যারা আপনাদের বিপদে রেখেই চলে যায়, গর্তে রেখেই চলে যায়। এখন দেখেন সেই সব নেতারা এখন
ঠিকই সেই এসি গাড়ি, নারী, বাড়ি তাদের সাথেই আছে। আর আপনারা কই আছেন? একটু বিবেক দিয়ে চিন্তা করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেন, তিনি এই বাংলাদেশে আছেন। শত অত্যাচার নিপীড়নের ভিতরেও তিনি এই বাংলাদেশে আছেন। আপনারা দেখেছেন না, টানা 15 বছর কি করা হয়নি তার সাথে। তার বাড়ির সামনে ট্রাকের পর ট্রাক বালি ইট দিয়ে তাকে বন্ধ করে রাখা হয়েছে। তাকে নিঃশ্বাস পর্যন্ত নিতে দেয়া হবে না। সেই দেশ নেত্রী এই বাংলাদেশ ছেড়ে যাননি। তিনি কারোর সাথে, হাসিনার সাথে আপোষ করেন নাই, তিনি টাকার সাথে আপোষ করেন নাই, তিনি ক্ষমতার সাথে আপোষ করেন নাই। তিনি এই বাংলাদেশের মাটিতেই রয়ে গেছেন। এখন তিনি বাংলাদেশের মধ্যমণি হয়ে আছেন। ধন্যবাদ দর্শক বন্ধুরা। আপনাদের যদি কিছু বলার থাকে, মতামত থাকে, অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।